মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া জাতি এখনো সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। তাই পাকিস্তান সরকারের রেখে যাওয়া শত্রু সম্পত্তি আইন স্বাধীনতার ৪১ বছর ধরে বাংলাদেশে ছিল বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। বাংলাদেশ হবে এমন একটা দেশ যেই দেশ হবে অসাম্প্রদায়িক, একটি অত্যন্ত বিব্রতকর, অবমাননাকর এবং সমস্ত জাতির জন্য লজ্জাকর একটা আইন প্রণীত হয়েছিল, শত্রু সম্পত্তি আইন। সেটার নাম পরিবর্তিত হলো ঠিকই, কিন্তু অর্পিত সম্পত্তি আইন নামে সেই একই আচরণ একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে চালিয়ে গেল ৪১টি বছর ধরে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শত্রু সম্পত্তি আইন বাতিল করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। তবে সংবিধানের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকারের কথা উল্লেখ থাকলেও তা কার্যত সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন সুলতানা কামাল। অবশ্যই ধন্যবাদ জানাবো যে তার একটি বিশেষ উদ্যোগে, তার আন্তরিক সদিচ্ছায় এই রাজনৈতিক একটি সিদ্ধান্ত আমরা পেয়েছি, যেখানে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু একইভাবে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা যেভাবে আইনটা চেয়েছিলাম ঠিক সেইভাবে কিন্তু আইনটা আমরা পাই নাই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি আনুতেশ মজুমদার, সহসভাপতি কাজল দেবনাথ, আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী। বাণীব্রত কুণ্ডু, মোহনা সংবাদ, ঢাকা।